হে গাইজ রুবেল হিয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেন স্ক্রিনে এখন যে অস্থির স্ট্যাটাস ভিডিওটি দেখতে পাচ্ছেন, সেম ভিডিও যদি আপনার ফটো দিয়ে আপনি খুব সহজেই এডিটিং করতে চান, তাহলে আমাদের এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। দেন ভিডিওতে যা কিছু প্রয়োজন হবে অল মেটেরিয়াল ডাউনলোড লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। সো ফার্স্টে আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে এক্সএমএল ফাইলটি ডাউনলোড করতে হবে এবং সেটি শেয়ার অপশানে গিয়ে লাইট মোশন অ্যাপটিতে ইনপুট করে দিতে হবে। দেন আপনার যদি বুঝতে কোথাও অসুবিধা হয় এবং আমাদের ডিসক্রিপশন থেকে যদি আপনি এক্সএমএল ফাইল ডাউনলোড করতে না পারেন, তাহলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখে বুঝে নেবেন। আমাদেরকে অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করতে হবে। অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন হওয়ার পর এই প্রজেক্ট অপশনে ট্যাপ করতে হবে। দেন আমাদের ডিসক্রিপশন থেকে ডাউনলোড করা এক্সএমএল ফাইলটি, যেটি শেয়ার অপশনে গিয়ে অ্যালাইট মোশন অ্যাপটিতে ইনপুট করলেন, সেই এক্সএমএল ফাইল প্রজেক্ট ওপেন করতে হবে। সো প্রজেক্ট ওপেন হওয়ার পর এই ওকে অপশনে ট্যাপ করতে হবে। দেন আমাদেরকে লেয়ারগুলো নিচের দিকে চলে আসতে হবে। এরপর এখানে ATOZTECH লিখে লেয়ারটি ট্যাপ করতে হবে। দেন ওকে অপশনে ট্যাপ করতে হবে, কালার অ্যান্ড ফিল ট্যাপ করতে হবে, ইন অপশনে ট্যাপ করতে হবে। এরপর আমাদেরকে এই অ্যারো অপশনে ট্যাপ করতে হবে। দেন আমাদের যে ফোল্ডারে ফটো আছে সেই ফোল্ডারটি সিলেক্ট করতে পারেন এবং আপনি অলও সিলেক্ট করতে পারেন। এরপর আমাদের গ্যালারি থেকে একটি আমাদের ফটো সিলেক্ট করতে হবে এবং এই প্লাস আইকনে ট্যাপ করতে হবে। দেন স্ক্রিন আপ করে চলে আসতে হবে। এরপর আমাদেরকে পরের লেয়ারে ট্যাপ করতে হবে করতে হবে। এরপর আমাদের গ্যালারি থেকে আরেকটি আমাদের অন্য ফটো সিলেক্ট করতে হবে এবং এই প্লাস আইকনে ট্যাপ করতে হবে। দেন স্ক্রিন আপ করে চলে আসতে হবে। এরপর পরের লেয়ারটা আরেকটি আমাদের অন্য ফটো অ্যাড করতে হবে। সো সেম প্রসেসে একটার পর একটা প্রত্যেকটা লেয়ারে আমাদের ভিন্ন ভিন্ন ফটো অ্যাড করে নিতে হবে। এরপর এখানে 7.15 সেকেন্ডের এই লেয়ারটা পর্যন্ত সেম প্রসেসে প্রত্যেকটা লেয়ারে ভিন্ন ভিন্ন ফটো অ্যাড করে নিতে হবে। এরপর আমাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। এরপর আমাদেরকে ATOZTECH লেখা লেয়ারটা ট্যাপ করতে হবে। দেন ওকে অপশন ট্যাপ করতে হবে, কালার অ্যান্ড ফিল ট্যাপ করতে হবে, ইন অপশন ট্যাপ করতে হবে। এরপর আমরা কিছুক্ষণ আগে প্রথমকার লেয়ারটিতে যে ফটোটি অ্যাড করলাম সেই ফটোটি সিলেক্ট করতে হবে এবং এই প্লাস আইকন ট্যাপ করতে হবে। দেন স্ক্রিন ট্যাপ করে চলে আসতে হবে। এরপর আমাদেরকে এরপর আমরা কিছুক্ষণ আগে যে ফটোটি দ্বিতীয় নাম্বার লেয়ারে অ্যাড করলাম সেই ফটোটি সিলেক্ট করতে হবে এবং এই প্লাস আইকন ট্যাপ করতে হবে। দেন স্ক্রিন আপ করে চলে আসতে হবে। সো সেম প্রসেস, একটা লেয়ারে সেম প্রসেসে ওখানে যে লেয়ারগুলোতে একটার পর একটা ফটো অ্যাড করেছে, এখানেও সে লেয়ারগুলোতে একটার পর একটা ভিন্ন ভিন্ন ফটো অ্যাড করে নিতে হবে। সো গাইজ ফাইনালি সেম প্রসেস আমি প্রত্যেকটা লেয়ারে ফটো অ্যাড করে নিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এরপর আমাদেরকে লেয়ারগুলো প্রথম দিকে চলে আসতে হবে। লেয়ারগুলো প্রথম দিকে চলে আসার পর উপর দিকে চলে আসতে হবে। দেন নিচের দিকে কোন একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকন করতে হবে, মিডিয়া অপশন করতে হবে, দেন আমাদেরকে এই অ্যারো অপশন করতে হবে। এরপর আমাদের ডিসক্রিপশন থেকে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওটি যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটি সিলেক্ট করতে হবে। দেন আমাদের ডিসক্রিপশন থেকে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও ট্যাপ করতে হবে। দেন ভিডিওটি ইনপুট হওয়ার পর ভিডিও লেয়ার ট্যাপ করতে হবে এবং এই ভিডিও ট্যাপ করতে হবে। দেন আমাদেরকে এক্সট্রা অডিও ট্যাপ করতে হবে। এরপর আমাদেরকে আবার ভিডিও লেয়ার ট্যাপ করতে হবে এবং এই অপশন ট্যাপ করে ডিলিট করতে হবে। সো গাইস ফাইনালি আমাদের ভিডিও ফুল কমপ্লিট। এরপর আমাদের ভিডিও এক্সপোর্ট করার জন্য এই অ্যারো অপশন ট্যাপ করতে হবে। দেন নিচের দিকে এক্সপোর্ট অপশন আছে, এই এক্সপোর্ট অপশন ট্যাপ করতে হবে। এরপর আমাদের ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু করতে হবে। দেন ভিডিও এক্সপোর্ট হওয়ার পর সেভ অপশন ট্যাপ করলে আমাদের ভিডিও সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে।